আবারও এক শাসক দলীয় নেতার কুকীর্তি। এবার অভিযোগ পেছারথল মণ্ডলের ওবিসি মোর্চার মণ্ডল সভাপতির বিরুদ্ধে। শাসক দলীয় নেতা নারায়ণ নাথের বিরুদ্ধে মামলা দায়ের। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। এবার আরও এক অভিযোগ শাসক দলীয় নেতার বিরুদ্ধে। পেছারথল মণ্ডলের ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি নারায়ণ নাথের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন শিবনগর এলাকায়। অভিযোগ, ওই এলাকার এক দরিদ্র পরিবারের গৃহবধূর উপর গরু খোঁজার আছিলায় রাতের বেলা জাপটে পড়ে শাসক দলীয় নেতা। গৃহবধূ অস্বীকার করায় তাকে টেনে হিঁচড়ে অর্ধ উলঙ্গ করে ফেলে বলে অভিযোগ। গৃহবধূ চিৎকার শুরু করে ছুটে যায় পরিবারের সদস্যরা এবং তারপরই নারায়ণ সহ তার দলবল মিলে মারধর করে গৃহবধূ সহ তার পরিবারের সদস্যদের। এমনটাই অভিযোগ নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের সদস্যদের। কি নাম আপনার? আমার নাম কাজল নাথ। আপনার বাসা কোন জায়গাতে? শিবনগর, গ্রাম জয়ন্তীপুর। কাঞ্চনপুর। আপনার নাম? আমার নাম অর্জুননাথ, গ্রাম শিবনগর, উত্তর জয়ন্তীপুর। আপনি এবং ওনার মধ্যে সম্পর্ক কি আপনাদের? আমার ধর্ম সম্পর্কে ছেলের ঘর নাতেন। আচ্ছা, তো একটা ঘটনা আমরা জানতে পারলাম, একটা অভিযোগ করছেন আপনারা, কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছে গত শুক্রবার দিন রাত্রে 8টা-9টার সময় ওই নারায়ণ নাথ আইসে আমার বাড়িতে। এরা গরু আইছিল কই এরা ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে এরা ওই আমারে দর্শক দইরা এই কাপড় চুপড় সিরা টানাটুনি কইরা খুব ব্যবহার করছে। করার পরে আমার দুইটা ছেলে আছে, তারা আইসে পরে তারারও মাইল করছে। করার পরে ওই আমার দাদু আছেন, দাদুরও মাইল করছে, খুব মাইল করছে। আল্লাহ চিৎকার করছি আমরা। এই আমার পাশের বাড়ি তারই আত্মীয়, এরা আইসে আবার পরে ইয়ে করছে, এরাও মাইল করছে। এই গোবিন্দনাথ, এরপরে দীপুনাথ, বারিন্দ্রনাথ, এরপরে বিজয়নাথ, জয়ানাথ, এরা আইসে। এরা সকলেই আপনার মারধর করছে। আসলে কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য তো নারায়ণের সাথে আপনার এমনি পারিবারিক কোনো সম্পর্ক আসেনি? না, না, পারিবারিক কোনো সম্পর্ক না। শুধু এলাকাবাসী হিসাবে। সে নাকি আপনার প্রায় সময় কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাব দিত প্রায় সময়। এটা কতদিন যাবত এইভাবে চলছে? প্রায় 6-7 বছর। আপনি তার কোনো সারা শব্দ দিচ্ছেন না? না, আমি আপনার কি মনে হয় এর উপরে ভিত্তি করেই গতদিনের ঘটনা নাকি অন্য কিছু? এর উপরে কতদিনের ঘটনা। তো এখন আপনি পরবর্তীতে কি করছেন? আমি তো থানাতে কেস করছি। তো দাদুরেও মারছে, আপনারও মারধর করছে। কিতা দিয়ে মারধর করছে তারা? এটা কিটা দিয়ে মারধর করছে তো আন্দিগুন্দি আমরা দেখছি না। আপনার কেসটা কি পরের দিন দিয়েছেন? পরের দিন দিছি। কার কার নামে দিয়েছেন? যারা যতজন আইসে সবাই নামে। কাঞ্চনপুর থানাতে? পুলিশ কি আপনার বাড়িতে গেছিল তদন্ত করার লিগা? পুলিশ আমরা বাড়িতে একদিন গেছে, গিয়ে খবর লিয়ে পড়ছে। এখন ওই যে অভিযুক্ত নারায়ণ কই আছে এখন? এখন তো এটা তো হইতে পারতাম না। বাড়ি ঘরে আছে নাকি পলাতক? এটা হইতে পারতাম না। দেখছেন না? আপনি কোন চাই গতদিন কি হয়েছিল ঘটনা? কি আপনার কে কে মারধর করছে? বিজয়নাথ, নারায়ণনাথ, দীপুনাথ, এরই। তারা আপনার ঘরে ঢুকে মারধর করছে? আমি ফিরে গেছিলাম, আমারে দুইটা মারছে, মারিয়া না বাঁধছে। এমনি যে নারায়ণনাথ যে কইছেন তাই কি করে এমনি? তাই তো বিধানসভার মন্ডলের সেক্রেটারি। কোন জায়গার? কোন বিধানসভার? পেছারথল বিধানসভার, মানে ওবিসি মোর্চার মন্ডলের ঘনিষ্ঠ না? মন্ডলের সেক্রেটারি। আজকে যে এতদিন হইলো এই ঘটনার, আপনারা কেস করলেন বা থানার, কাঞ্চনপুর থানার কোনো কিছু আসামি ধরতেছে না, আপনার কি মনে হয়? তাই শাসক দলীয় নেতাগতিকে কি ধরতেছে না, না আর কিছু? এই কারণেই। আপনারা কি পরবর্তীতে জানতে চাইছেন না থানাত গিয়েছে কি কারণে তাই অ্যারেস্ট করলো না? না, জানতে চাইছি না, আমরা তো দুর্বল, কিছু করছি না। এরপর থেকে কোন ধরনের কেউ গেছেন আপনাদের বাড়িতে এটা আপোষ মীমাংসা শেষ করতে হবে এমন বা হুমকি দুমকি কোনো কিছু? হুমকি দিচ্ছে। কে কইছে? প্রতেশ না কইছে একবার মারছি, আরেকবার মারলে লম্বা করবো, নাকি দেশ রাখবো। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এখন এই বাঁচতে চাইতেছি, সঠিক অপরাধী ধরা খাইতো না? ধরা খাইতাম। কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করা হলেও এখনো শাসক দলীয় নেতা নারায়ণ নাথ সহ অভিযুক্ত 7 জনকে গ্রেফতার করেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা।
আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.